চুমু চুমু। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম নতুন আরেকটা ভ্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভ্লগটি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। অনেক দিন হয়ে গেছে কোনো রেস্টুরেন্টে যাওয়া হচ্ছিল না, আর ছোটো বোন যেহেতু বেড়াতে এসেছে, ছোটো বোনকে নিয়ে আমি প্ল্যান করে ফেললাম আমাদের মাওতেই যেহেতু এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে লিফ লাউঞ্জ, সেখানেই কেন না যাই। আর তারপর আমি আর আমার ছোটো বোন, আমি আমার হাজব্যান্ডকে বললাম, আর নিপা আকাশ ভাইয়াকে বললো। আর আকাশ ভাই তো শুনে পুরোপুরি খুশি হয়ে গেছে। সে যেহেতু এই জায়গায় আরেকবারও এসেছিল, আরেকবার না দুইবার আমি ঠিক জানি না, বাট এসেছিল, সে তো জানে এই জায়গাটা কত সুন্দর আর কত সুন্দর ডেকোরেশন করা, সবুজে ঘেরা, দুইটা ঝর্ণা আছে, তার মধ্যে আবার যে লাইটিং ডেকোরেশন, আসলেই মনোমুগ্ধকর একটা জায়গা। যে আসবে তার আসলে যেতে ইচ্ছে করবে না, অসাধারণ আমাদের মাওয়াই এই রেস্টুরেন্টটা। তারপর আমরা সবাই একসাথে রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছিলাম। আর এই তো পৌঁছেও গেছি, আমি কিন্তু অলরেডি উঠেও যাচ্ছি উপরে। আমরা যেহেতু রুফটপে বসবো খোলা আকাশের নিচে, আমরা কিন্তু ইচ্ছে করলে গ্রাউন্ড ফ্লোর আর টপ ফ্লোরে বসতে পারতাম, ওইখানে এসির ব্যবস্থা ছিল, বাট আমরা সবাই ডিসিশন নিলাম যে আমরা আর আজকে এসির নিচে খাবো না, আল্লাহর দেওয়া যে বাতাস আছে ওইখানে আমরা বাতাস উপভোগ করব, আর আমরা খোলামেলা ওয়েদারে মুক্ত আকাশের নিচে বসে ডিনার করব। যেই কথা সেই কাজ, আমরা সবাই একে একে উপরে চলে এসেছি। আর এই তো দেখুন উপরের ভিউটা কত সুন্দর, আসলে এটার প্রশংসা করেও শেষ হবে না। কত সবুজ গাছ, কত সুন্দর করে ডেকোরেশন করা, তার সাথে লাইটিং এর ব্যবস্থা তো অসাধারণ। আসলে এই রেস্টুরেন্টটা যে দেখবে বা যে দূর থেকে দেখবে তারও কিন্তু ইচ্ছে করবে এই রেস্টুরেন্টের ভেতরে ঢুকতে। আর রেস্টুরেন্টের উপর থেকে কিন্তু আমরা যে হাইওয়ে দিয়ে এসেছি সেটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে, আর হাইওয়ের পাশেই কিন্তু এই রেস্টুরেন্টটা। এই তো ফারিস্তার বাবা ফারিস্তাকে নিয়ে একটু সেলফি তুলছিল, আর আমি সেই ফাঁকে একটু ভিডিও করেছি। আর এটা আমাদের আনিসা, আজাদ ভাইয়ের মেয়ে, আমেরিকা থেকে এসেছে। ও কিন্তু খুব ভালো মনের একটা মেয়ে, খুব মিশু। মাশাল্লাহ, আনিসার হাসির উপরে আমি কিন্তু ক্রাশ খেয়ে গেলাম। আর এইদিকে আপনাদের ভাই একটু ছবি তোলার জন্য পোস্ট নিচ্ছিল, আর আমি এই ফাঁকে ভিডিও করে ফেলেছি। এই তো আমাদের ফারিহা কত খুশি, তাই না? আর ওকে দেখতেও কিন্তু মাশাল্লাহ অনেক কিউট লাগছে, ও কিন্তু অনেক সুন্দর, ওর মনটাও খুব ভালো, ও আমাকে খুব বেশি ভালোবাসে আর আমিও ওকে ভালোবাসি। চুমু দে চুমু দে চুমু চুমু চুমু। আবার 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 গলাটা ধরো, গলাটা ধরো তো। পাকনা 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 এম করে বাতো ঘোড়া এদিকে ঘোড়া কইছো যে দেখো তো মাম্মু কি বলে। মাম্মুকে একটা চুমু দাও তো মা। এভাবে করো মা, মা মা এভাবে করো, হাত দিয়ে হাত দিয়ে। মাশাল্লাহ, আমি আর আমার মেয়ে কত আনন্দ করছি, আর আমাকে আর আমার মেয়েকে কত ভালো লাগছে দেখতে, তাই না? ফারিস্তাও কত খুশি। আর ফারিস্তা কিন্তু ঘুরতে যেতে ভীষণ পছন্দ করে, কোথাও ওকে ঘুরতে নিয়ে গেলে ও কিন্তু অনেক হাসি খুশি থাকে, আর সারাটা দিন ওর ভালো যায়, আমি লক্ষ্য করে দেখেছি। আর তার জন্য কিন্তু আমার মনে চায় আমার মেয়েটাকে আমি প্রতিদিনই ঘুরতে নিয়ে যাই, তবে মেয়েদের তো আর সংসার রেখে ঘুরলে চলবে না। আমাকে আর ফারিস্তাকে একসাথে দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। কথা বলতে বলতে এদিকে আমাদের ক্যাশনাট সালাডটাও চলে এসেছে। এই সালাডটা কিন্তু অসাধারণ মজা ছিল। এখানে আমরা যতগুলো খাবার খেয়েছি প্রত্যেকটা খাবার কিন্তু মুখে লেগে থাকার মতো স্বাদ, যার কোনো তুলনা হয় না আর কি, অসাধারণ মজা। আর এইদিকে ওয়েটার আমাদের স্পেশাল যে প্লেটারটা আমরা অর্ডার করেছি সেটা নিয়ে এসেছে, আর এই প্লেটারটার মধ্যে সবকিছুই 6 পিস করেছিল। মাসালা চিকেন, গ্রেভি চিকেন, তান্দুরি চিকেন, গ্রিল চিংড়ি আর ক্রেবও ছিল, তার সাথে বড় একটা কুড়াল মাছ গ্রিল করা ছিল যেটার স্বাদ অতুলনীয়, সাথে কয়েকটা তন্দুর রুটিও ছিল যেটার স্বাদ এখনো আমার মুখে লেগে আছে। এত নরম তুলতুলে ছিল তন্দুর রুটিগুলো, আমি অন্য কোথাও এরকম রুটি আর খাইনি। আমি কিন্তু অনেক তন্দুর রুটি খেয়েছি, বাট এই লিফ লাউঞ্জের মতো এত সুস্বাদু খাবার আর অন্য কোনো রেস্টুরেন্টে আমার মনে হয় না হতেই পারে।
আপনারা যারা এখনো যাননি তারা কিন্তু অবশ্যই যেয়ে দেখতে পারেন। প্রত্যেকটি খাবারই কিন্তু অসাধারণ মজা, আর প্রত্যেকটা ভিউ চোখে লেগে থাকার মতো। তাদের লাইটিং, তাদের প্রত্যেকটা ডেকোরেশন জাস্ট অসাধারণ। এতগুলো আইটেমের সাথে কিন্তু আমরা বাসমতি রাইসটাও অর্ডার করেছি। বাসমতি রাইসটা যদি না থাকতো তাহলে কিন্তু খাবারটা অসম্পূর্ণ মনে হতো। আর এইদিকে আমার ফারিস্তা মনি খাওয়া শুরু করে দিয়েছে, আর তার বাবা সবকিছু রেডি করে দিচ্ছিল মেয়েকে খাওয়ানোর জন্য। আর আমার প্লেটটাও আমি সাজিয়ে নিয়েছি। সবাই যেহেতু খাচ্ছে, আমি তো ভিডিও করা নিয়েই ব্যস্ত। আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, বাট আমার মেয়েটা আল্লাহর রহমতে অনেকটাই বড় হয়ে গেছে। নিজে হাতে সেই মামপটটা খুলে মাম খেলো, আবার নিজে হাতেই কিন্তু বন্ধ করে রাখলো। কথা বলতে বলতে ম্যাঙ্গো জুস, 2টা ওরিও মিল্কশেক, একটা কিটক্যাট মিল্কশেক, প্রত্যেকটা জুসই কিন্তু অনেক বেশি মজা ছিল, অনেক টেস্টি ছিল। আমার বুড়ি বাচ্চা, আমার শিওনা বাচ্চা মামা বলে যাচ্ছে মামা আমার পাকামে আর দিব না তো। ফারিস্তার জন্য ম্যাঙ্গো জুসটা অর্ডার করেছিলাম, বাট ফারিস্তার কাছে ম্যাঙ্গো জুসটা ভালো লাগেনি, কিটক্যাট মিল্কশেকটাই বেশি পছন্দ হয়েছে। আর ও কিন্তু ওর মাম্মুর থেকে কিটক্যাট মিল্কশেকটা প্রায় অর্ধেকেরও বেশি খেয়ে নিয়েছে। আমার মেয়েটা ঘরের খাবারের থেকে বাইরের খাবারই বেশি পছন্দ করে। আমার জন্য আর আকাশ ভাইয়ের জন্য 2টা আমেরিকানো কফি অর্ডার করেছিল। এই কফিটা আকাশ ভাই কিন্তু খুব মজা করে খেলো, বাট আমার কাছে অনেক বেশি তেতো লেগেছে, আমি খেতে পারিনি। প্রচুর স্ট্রং কফি ছিল এটা। আমি অর্ধেকটা খেয়ে বাকি অর্ধেকটা নিপুকে দিয়ে দিয়েছিলাম, আর ও দেখলাম সুন্দর মতো খেয়ে ফেললো। আসলে ওরা খেয়ে আসলে অভ্যস্ত, যে যেটা পছন্দ করে আর কি। আমি তো আসলে মিষ্টি জাতীয় খাবারটাই বেশি পছন্দ করি, তাই এটা আমার খেতে একটু কষ্টই হয়েছে। যাই হোক, আপনারা যারা পছন্দ করেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। এই রেস্টুরেন্টের প্রত্যেকটা জায়গায় এত সুন্দর ছিল, প্রত্যেকটা জায়গায় মনে চায় শুধু ছবি তুলি আর ছবি তুলি। যাই হোক, অনেকগুলো ছবিও তুলেছি। আর ওই জায়গাটায় ফারিস্তা অনেকক্ষণ হাঁটছিল, আর আমরা ভিডিও ছবি সবই তুলেছি। ও ওইখান থেকে আসতেই যাচ্ছিল না, তারপর ওর বাবা ওকে অনেক জোর করেই নিয়ে আসলো। তারপর আমরা 2য় তলায় গেলাম, আর সেখানে কিন্তু সম্পূর্ণ এসির ব্যবস্থা আছে। জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আর এই কর্নারে গ্লাসের অপর সাইডে অনেকগুলো ক্যাকটাস গাছ লাগানো আছে, অনেক বড় বড় ক্যাকটাস গাছগুলো কিন্তু অনেক সুন্দর। আর এইদিকে আপনাদের ভাইয়ার ফোনে অল্প একটু ঝর্ণার ভিডিও ছিল, সেটা আমার কাছে ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর আমরা কিছু পার্সেল অর্ডার করেছিলাম, যেহেতু বাসায় আমার ছোট বোনের শাশুড়ি রোমানা, আমার আব্বু আছে, ওনাদের জন্য। আর সবকিছু নিয়ে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব। তাই অনেক ঘোরাঘুরির পর এখন আমরা গাড়ির কাছে চলে যাচ্ছি। আর এই তো যেতে যেতে আপনাদের আরেকটু ভিউ দেখিয়ে দিলাম। দেখুন, যত দেখবেন ততই চোখ জুড়িয়ে যাবে। এত সুন্দর, সবুজে ঘেরা, এত মুগ্ধকর একটা প্লেস। আমার তো ভয়েস দিতে দিতে মনে চাচ্ছে এখনই আবার চলে যাই, আর এখনই যেসব খাবার খেয়েছি ওইসব খাবারগুলো আবার খেয়ে আসি। আপনাদের ভাইয়া অলরেডি গেটের বাইরে যেয়ে দাঁড়িয়ে আছে, তো হঠাৎ করেই মনে পড়লো হাইওয়ে থেকে যেই পাশটা দেখা যায় ওই পাশটাই তো ঘোরা হয়নি, তাই আপনাদের ভাইয়াকে বললাম চলো ওই সাইডটা আরেকটু ঘুরে আসি, তারপরেই বাসায় যাই। তারপর আবার আমরা এই পাশে চলে আসলাম। তারপরে এই তো মাশাআল্লাহ, কত সুন্দর ভিউ, কত সুন্দর ডেকোরেশন, কত লাইটিং, কত সবুজে ঘেরা। যে দেখবে কেউই আর ওইখান থেকে ফিরে আসতে চাইবে না। লেফ লাউন্সের এই ঝর্ণাটাই কিন্তু আমার বেশি নজর কেড়েছে। অনেক ঘোরাঘুরি করলাম, অনেক আনন্দ করলাম, অনেক খাওয়া দাওয়া করলাম। তারপর এই তো অবশেষে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমরা যে স্পেশাল প্লেটারটা অর্ডার করেছিলাম সেটা কিন্তু খুবই মজার ছিল, আর সেটার প্রাইস ছিল ৬৭০০ সামথিং। আর সবকিছু মিলিয়ে আমাদের টোটাল খরচ হয়েছিল প্রায় ১৩,০০০ টাকার মতো। আপনারা যারা এখনো লিফ লাউঞ্জে যাননি তারা একবার হলেও অবশ্যই যাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমরা যে স্পেশাল প্লেটারটা অর্ডার করেছিলাম আপনারা কিন্তু অর্ডার করতে পারেন, প্লেটারটা অনেক মজার ছিল। আমাদের ঢাকা মাওয়া হাইওয়ে দিয়ে যাবো আসবো আর সেই রাস্তাটা ভিডিও করব না, সেটা কি কখনো হয়? বাসায় আসতে আসতে আমাদের প্রায় 1টা বেজে গিয়েছিল। আর এই তো বাসার সামনে এসে গেটের সামনে দাঁড়িয়ে আছি। আল্লাহর রহমতে সবাই ভালোভাবে বাসায় পৌঁছে গেছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।